হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাফিক পুলিশ কেন মামলা দেয়। আমরা যারা বাইক চালাই তারা নিয়মিত এর শিকার হচ্ছি। বিভিন্ন সময়ে মামলার জন্য হয়রানির শিকার হচ্ছি। মামলা দিচ্ছে, মামলার টাকা পরিশোধ করার জন্য ইউক্যাশ খুঁজতে হচ্ছে। এটা একটা সমস্যা। আসলে পুলিশ কেন মামলা দেয় এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। আমি মনে করি পুলিশ আসলে আমাদের ভুলের কারণে মামলা দেওয়ার সুযোগটি নিচ্ছে। যে সেটা কি হতে পারে, ধরুন আপনি ড্রাইভিং লাইসেন্স আপনি সাথে নিয়ে বের হননি, পুলিশ নিশ্চয়ই আপনাকে মামলা দিবে। আপনি রং ওয়েতে চলাফেরা করছেন, রং সাইড দিয়ে যাচ্ছেন, পুলিশ নিশ্চয়ই আপনাকে মামলা দিবে। আপনার হেলমেট নেই, পুলিশ অবশ্যই আপনাকে মামলা দিবে। এবং আপনি গতিসীমা মেনে ড্রাইভ করছেন না, তাহলেও তো পুলিশ আপনাকে মামলা দিবে। পুলিশ মামলাটা দিবে না কখন? আপনি যদি সচেতন হই তাহলে পুলিশ মামলাটা দিবে না। আপনি যদি যথাযথ হেলমেট ব্যবহার করেন, ড্রাইভিং লাইসেন্স থাকে, গাড়ির কাগজপত্র প্রয়োজনীয় সব কিছুই সাথে থাকে, তাহলে পুলিশ আপনাকে কেন মামলা দিবে? আমাদের একটা বাজে অভ্যাস আছে যে আমরা বাইক চালানোর সময় মোবাইল ফোনে কথা বলি। এটা কিন্তু এক ধরনের একটা অপরাধ, এই জন্য পুলিশ মামলা দিতে পারে এবং দিচ্ছেও। আমরা একটু ইউটার্ন নিতে সময়ের কথা চিন্তা করে রং ওয়েতে আগানোর চেষ্টা করি, সেক্ষেত্রে পুলিশের সামনে পড়ে যায়, অনেক সময় পুলিশ মামলা দেয়। এখন পুলিশ মামলা যখন দিতে যায় তখন আপনাদের সঙ্গে পুলিশের একটা নেগোসিয়েশন হয়। ট্রাফিক পুলিশ আপনার সঙ্গে একটা নেগোসিয়েশন করতে চায়, তবে সবাই নয়, হাতে গোনা কিছু সংখ্যক যারা আছেন, হয় মামলা না হয় ক্যাশ টাকা। এরকম আমি দু এক জায়গায় দেখেছি, ক্যাশ টাকা দিলে অল্পতে আপনি বেঁচে যাবেন, আর না হলে আপনাকে মামলার যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। তাহলে কি হলো? সুযোগটা কিন্তু আমি পুলিশকে দিচ্ছি। আমার প্রয়োজনীয় জিনিসপত্র, আমার ব্যর্থতা, আমার গাফিলতির কারণে, আমার ভুলের কারণে পুলিশ আমাকে মামলা দেওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে এর জন্য কি আমরা পুলিশকেই দায়ী করব নাকি আমরা নিজেদেরকে দায়ী করব? তো পুলিশের মামলা থেকে রক্ষা পেতে হলে আসুন আমরা সব কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি 2018 সালে ড্রাইভিং লাইসেন্স করার পর থেকে এবং এখন পর্যন্ত আমি একটি মামলাও আমাকে দিতে পারেননি। কারণ আমি যখন রাস্তায় বের হই তখন আমার ড্রাইভিং লাইসেন্স, আমার প্রয়োজনীয় কাগজপত্র, আমি ট্রাফিক সিগন্যাল সব কিছু মেনেই আমি কিন্তু আমার বাইকটি ড্রাইভ করে যাচ্ছি। আপনারা যদি কেউ বিশ্বাস না করেন, এটা আপনাদের কাছে অস্বাভাবিকও মনে হতে পারে, চাইলে যদি এরকম ট্রাফিক বিভাগে আপনারা কেউ পরিচিত থাকে, আমার নাম্বারটি সংগ্রহ করে আপনারা ক্রস চেক করতে পারেন যে এই ড্রাইভিং লাইসেন্সের এগেনস্টে কোনো মামলা এখন পর্যন্ত হয়েছে কিনা। তো বিষয়টা ক্লিয়ার যে আমরা যদি সঠিকভাবে সব কিছু মেনে নিয়মকানুনের মধ্যে থেকেই আমরা যদি রাস্তায় বাইক ড্রাইভ করি, তাহলে নিশ্চয়ই পুলিশ আমাদেরকে মামলা না দিয়ে বরং, হয়তো বলতে পারেন বাংলাদেশের পুলিশ কি এটা করবে? হ্যাঁ করবে। হয়তো আপনাকে প্রকাশ করবে না, কিন্তু মনে মনে আপনাকে বাহবা ঠিকই দিবে যে আপনি যথাযথ নিয়মকানুনের মধ্যে থেকে আপনি গাড়ি বা মোটরসাইকেল ড্রাইভ করছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।